সব নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছে নেইমার জুনিয়র। কিন্তু কোচ কার্লো আনচেলত্তির ২৬ সদস্য দলে ডাক পাওয়ার দিন দুয়েক পরেই নতুন করে চোটে পড়েছেন এই তারকা ফরওয়ার্ড। চোট আর অফ ফর্মের কারণে স্কোয়াডে থাকলেও বিশ্বকাপে তিনি কতটুকু গেম টাইম পাবেন তা নিয়ে যখন তুমুল আলোচনা সমালোচনা চলছে, তখনই বিস্ফোরক মন্তব্য করলেন ব্রাজিলের খ্যাতনামা ক্রীড়া সাংবাদিক মাউরো সাজারো। তার মতে, মাঠের কার্যকারিতার জন্য নয়, নেইমারকে দলে রাখা হয়েছে সির্ফ বাণিজ্যিক স্বার্থে। ব্রাজিলের জনপ্রিয় ইউওএল চ্যানেলের পিএসজি বোলা অনুষ্ঠানের নেইমারের অন্তর্ভুক্তি নিয়ে ক্ষোভ উগরে দেন এই মাউরো। তিনি বলেন, গত সোমবার আমরা দেখলাম যে তা আসলে একটি করুণ ও সস্তা মার্কেটিং এর নাটক ছাড়া আর কিছুই না। এখন দেখে মনে হচ্ছে আমরা যেন 2014 সালে পড়ে আছি। নেইমারের বর্তমান ফর্ম ও ফিটনেস নিয়ে প্রশ্ন তুলে এই সাংবাদিক আরো যোগ করেন, 2014 সালের চোটাক্রান্ত নেইমারকে দলে নেওয়া তাও অর্থবহ ছিল, কিন্তু বর্তমানে ও মাঠে যা খেলছে এ অবস্থায় ওকে দলে নেওয়ার কোনো যৌক্তিকতাই নেই। সান্তোসের নিজের মাঠে খেললেও প্যারাগুয়ের কুচের ক্লাব রেকো লেতারের সঙ্গে জিততে পারল না তারা। মাউরো সাজারো দাবি, নেইমার তার ক্যারিয়ারের সেরা ফর্ম বহু আগেই হারিয়ে ফেলেছেন এবং ক্লাব ফুটবলেও কোনো রকম টিকে আছেন। দল নির্বাচনের যোগ্যতার চেয়ে নেইমার নামের প্রভাবই বেশি কাজ করছে বলেই তিনি মনে করেন। কাজী মোহাম্মদ আরাফাত, পেজ স্পোর্টস। Fridge.